বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় এবং ক্ষুদে শিক্ষার্থীরা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সর্বোপরি নিরাপদে আছো। আমি নীলা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে, যিনি আমাদের প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছেন তোমাদের সাথে কথা বলার জন্য এবং পাঠদানের জন্য। এবং তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রভাতী এবং দিবা শাখার ইনচার্জদ্বয়কে। আজ আমি প্রথম শ্রেণীর বাংলা ক্লাসটি নিব। ক্লাস শুরু করার পূর্বে আমি একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে সিলেবাস তোমরা হাতে পেয়ে গেছো। আমি আজ টিউটোরিয়ালের প্রথম হচ্ছে ওইখান থেকে পড়া তোমাদের আজকে পাঠদান দিব। টিউটোরিয়ালের প্রথম আছে আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, দীর্ঘকার। এটা দিয়ে শব্দ গঠন রয়েছে 5টি করে, কিন্তু আমরা আজকে 5টির বেশি শব্দ পড়ব। তাহলে ঝটপট সবাই খাতা পেন্সিল নিয়ে ক্যামেরার কাছে বসে যাও। তার পূর্বে আমি অভিভাবকদের কাছে অনুরোধ জানাতে চাচ্ছি, আপনারা আমার শিক্ষার্থীদের পাঠ প্রদানের বিষয়ে সাহায্য করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। চলো তাহলে শুরু করা যাক। আকার, রসিকা, দীর্ঘিকার, রসুকারের মধ্যে প্রথম কার্ডটি হচ্ছে আকার দিয়ে শব্দ গঠন। আকার দিয়ে প্রথম যে শব্দটা লিখতে পারি সেটা হচ্ছে কাক। কাক। দ্বিতীয়টি আমরা লিখতে পারি কাকা। তৃতীয়টা লিখতে পারি চাচা। তারপর এটা লিখতে পারি মামা। তারপর এটি লিখতে পারি নানা। তারপরে খালা। দাদা। তাল। আমাদের সিলেবাসে 5টি করে শব্দ লেখা আছে, কিন্তু আমরা 5টার বেশি শব্দ পড়ব। তাহলে এখানে কি কি আছে চলো আমার সাথে একবার করে তোমরা পড়ে নাও। প্রথমে আকার দিয়ে শব্দ গঠন আমরা লিখেছি কয়কার কা, ক কাক। কাক আমরা সবাই চিনি। তারপর রয়েছে কয়কার কা, কয়াকার কা কাকা। তারপর রয়েছে চয়কার চা, চয়াকার চা চাচা। তারপরে রয়েছে ময়কার মা, ময়কার মা মামা। তারপর রয়েছে দন্ত নয়কার না, নয়কার না নানা। তারপর রয়েছে ক্ষয়কার খা, লয়কার লা খালা। তারপরে রয়েছে দয়কার দা, দয়কার দা দাদা। তারপর রয়েছে তয়কার তা, ল তাল। তাহলে আমরা কী কী লিখেছি? কাক, কাকা, চাচা, মামা, নানা, খালা, দাদা এবং তাল। 8টি শব্দ তোমরা ঝটপট লিখে নাও। আকার দিয়ে শব্দ গঠনের পর আমাদের পরবর্তী কার্ডটা হচ্ছে রসিকার। রসিকার। রসিকার দিয়ে কী কী শব্দ গঠন আমরা লিখতে পারি? প্রথম লিখতে পারি চিনি। তারপর লিখতে পারি তিনি। মিনি। তিনি। মিম। ছিপি। লিপি। চিঠি। আচ্ছা, প্রথম কি লিখেছি আমরা? রসিকার দিয়ে। আকারের পরবর্তী কারটি হচ্ছে রসিকার। রসিকার দিয়ে আমরা কি লিখেছি? চরস্কার চি, দন্ত নরস্কার নি, চিনি। তারপর আছে
তরিষ্কার তি দন্ত নরিষ্কার নি তিনি। তারপর রয়েছে মরিষ্কার মি দন্ত নরিষ্কার নি মিনি। তারপর রয়েছে তরিষ্কার তি মরিষ্কার মি তিমি। তারপর রয়েছে দন্ত নরিষ্কার নি ম নিম। তারপর রয়েছে ছরিষ্কার ছি পরিষ্কার পি ছিপি। তারপর রয়েছে লরিষ্কার লি পরিষ্কার পি লিপি। তারপর রয়েছে চরিষ্কার চি ঠরিষ্কার ঠি চিঠি। তাহলে কী কী শব্দগুলো আমরা পড়েছি? চিনি, তিনি, মিনি, তিমি, নিম, ছিপি, লিপি এবং চিঠি। কে কে পড়েছি? চিনি, তিনি, মিনি, তিমি, নিম, ছিপি, লিপি এবং চিঠি। তার পরবর্তী যে কার চিহ্নটা রয়েছে সেটা হয়েছে দীর্ঘকার দিয়ে। দীর্ঘকার দিয়ে যে শব্দগুলো আমরা পড়ব, প্রথমেই আমরা পড়তে পারি শীত। এখন তো শীতকাল চলে গেছে, তা না? তারপরে রয়েছে গীত, তীর, নদী, নীর, বীর, ধীর। কি কি রয়েছে? তাহলে সদীর্ঘিকার শি ত। যেহেতু আমরা দীর্ঘিকার দিয়ে শব্দ পড়ছি, প্রত্যেকটা শব্দের মধ্যেই আমরা দীর্ঘিকার ব্যবহার করব। তাহলে সদীর্ঘিকার শি ত শীত। গ দীর্ঘিকার গি ত গীত। ত দীর্ঘিকার তি বসুনর তীর। ন দ দীর্ঘিকার দি নদী। ন দীর্ঘিকার নি ঢেসুনর নীর। ব দীর্ঘিকার বি বসুনর বীর। বলকে জ দীর্ঘিকার জি ব জীব। ধ দীর্ঘিকার ধি বসুনর ধীর। তাহলে কী কী শব্দগুলো আছে? শীত, গীত, তীর, নদী, নীর, বীর, জীব, ধীর। আবার বলছি, শীত, গীত, তীর, নদী, নীর, বীর, জীব এবং ধীর। শব্দগুলো লিখে নাও। আচ্ছা, আমরা আকার দিয়ে শব্দ গঠন শিখলাম, রসিকার দিয়ে শিখলাম, দীর্ঘিকার দিয়ে শিখলাম। তারপর রয়েছে কি? দীর্ঘকার, রুসুকার। প্রথমে আমরা লিখতে পারি দুল। দুল আমরা সবাই চিনি, আমরা যে কানে পরি দুল, সেই দুল। নিশ্চয়ই ফুলও চিনি আমরা সবাই। কুল, ঘুম, বুবু, দুপুর, পুকুর, ঘুঘু। আচ্ছা, শব্দগুলো কি কি? চলো আমরা পড়ে নেই। রসিকার দিয়ে শব্দ গঠন প্রথমে হচ্ছে দর্শকার দু ল দুল, যেটা আমরা কানে পড়ি দুল। পরিষ্কার ফু ল ফুল। ফুল তো আমরা সবাই চিনি, তাই না? করস্কর কু ল কুল। ঘর্ষকর ঘু ম ঘুম। বরস্কর বু বুবু। বড় বোনদেরকে আমরা সাধারণত বুবু বলি, আবার অনেকে আমরা দিদাকেও বুবু বলে ডাকি। দর্শকর দু পরস্কর পু বসুনর দুপুর। করস্কর কু করস্কর কু বসুনর পুকুর। ঘর্ষকর ঘু ঘুঘু। তাহলে শব্দগুলো কি কি? দুল, ফুল, কুল, ঘুম, বুবু, দুপুর, পুকুর, ঘুঘু।
আবার পড়ছি, একটু খেয়াল করো। দুল, ফুল, কুল, ঘুম, বুবু, দুপুর, পুকুর এবং ঘুঘু। লিখে নাও। দুল, ফুল, কুল, ঘুম, বুবু, দুপুর, পুকুর এবং ঘুঘু। আমাদের সিলেবাসে কিন্তু 5টি করে, কিন্তু আমরা 8টি করে লিখছি এবং 8টি করেই শিখবো। ঠিক আছে, বেশি পড়লে আমাদের জন্যই ভালো, বেশি বর্ণ আমাদের বা শব্দ আমাদের জানা হবে। ঠিক আছে, আমরা আকার দিয়ে, রসিকার দিয়ে, দীঘিকার দিয়ে, রসিকার দিয়ে পড়েছি। এবার আমরা পড়ব দীঘুকার দিয়ে। প্রথমে আমরা পড়ব কূপ। রূপ, মূল, ভূমি, মূলা, সূচি, ময়ূর, সূর্য। ঠিক আছে, বর্ণগুলো কি কি একটু দেখো। ক দিকে কর কু, প, কূপ। বসে র দিকে কর রু, প, রূপ। ম দিকে কর মু, ল, মূল। ভ দিকে কর ভূ, মরিষ্কার মে, ভূমি। ম দিকে কর মু, লয়কাল্লা, মূলা। দন্ত স দিকে কর সু, চরস্কার চি, সূচি। ম অন্তুস্ত দিকে কর রু, বসে নয়, ময়ূর। দন্ত স দিকে কর সু, রফালা, অন্তুস্তীয় জ, সূর্য। তাহলে কি কি পড়েছি? কূপ, রূপ, মূল, ভূমি, মূলা, সূচি, ময়ূর এবং সূর্য। কি কি শব্দগুলো? রূপ, কূপ, রূপ, মূল, ভূমি, মূলা, সূচি, ময়ূর, সূর্য। আবার পড়ছি, কূপ, রূপ, মূল, ভূমি, মূলা, সূচি, ময়ূর এবং সূর্য। এ ছিল আমাদের সিলেবাসে রেখা আকার, রসিকা, দীঘিকা, রসুকার এবং দীঘকার দিয়ে শব্দ গঠন। আমরা বেশি পড়েছি, আশা করছি তোমরা সবাই লিখে নিয়েছো। আচ্ছা, তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে 10টি করে ফুল, ফল এবং রঙের নাম। চলো 10টি করে ফুল, ফল, রঙের নাম আমরা দেখে নিই কি আছে। প্রথমে আমরা 10টি ফুলের নাম লিখব। ঠিক আছে, 10টি ফুলের নামে প্রথমে আমরা যে লিখতে পারি সেটা হচ্ছে গোলাপ। তারপরে লিখতে পারি জবা। তারপরে লিখতে পারি জুঁই। বেলি। শাপলা। শিমুল। শিউলি। গাঁদা।
পদ্ম, বকুল। আচ্ছা, 10টি ফুলের নামে কি কি আমরা লিখেছি? গোলাপ, জবা, জুঁই, বেলি, শাপলা, শিমুল, শিউলি, গাঁদা, পদ্ম এবং বকুল। এবার আমরা একটু বানান করে দেখে নেই। প্রথমে আমরা লিখেছি গোলাপ, গৌকার গো, লয়কাল্লা প, গোলাপ। কি লিখেছি? গৌকার গো, লয়কাল্লা প, গোলাপ। তারপরে আছে কি? জবা, বর্কের জ, বয়কার বা, জবা। তারপর রয়েছে কি? বর্কের জরস্কার জু, চন্দ্রবিন্দ্র রস্যই, জুই। তারপর রয়েছে কি? বয়কার বে, লরিস্কার লি, বেলি। তারপরে রয়েছে কি? তালিবর সয়কার সা, প, লয়কাল্লা, শাপলা। তারপর রয়েছে কি? তালিবর সরস্কার শি, মরিস্কার মু, ল, শিমুল। তারপরে তালিবর সরস্কার শি, রস্যাউ, লরিস্কার লি, শিউলি। তারপরে কি পড়েছি? গয়কার গা, চন্দ্রবিন্দু, দয়কার দা, গাদা। তারপরে পড়েছি প, দয় ম, পদ্ম। শাপলা এবং পদ্ম ফুল কিন্তু আলাদা, দুইটা দুই রকম ফুল। তারপর রয়েছে ব, করস্কর কু, ল, বকুল। তাহলে 10টি ফুলের নামগুলো কি কি? গোলাপ, জবা, জুঁই, বেলি, শাপলা, শিমুল, শিউলি, গাঁদা, পদ্ম এবং বকুল। আবার বলছি, গোলাপ, জবা, জুঁই, বেলি, শাপলা, শিমুল, শিউলি, গাঁদা, পদ্ম এবং বকুল। লিখে নাও। তারপরে আমরা পড়ব 10টি ফলের নাম। প্রথমে আমাদের সবার প্রিয় যে ফল সেটা হচ্ছে আম। আম আমরা সবাই খেতে পছন্দ করি। সামনে গ্রীষ্ম আছে, আমরা সবাই আম বেশি করে খেতে পারবো। আমের পর রয়েছে জাম, তারপরে লিচু, তারপরে কাঁঠাল, কলা, ডাব, আতা, বেল, ডালিম, তাল। কি কি রয়েছে চলো একবার পড়ি, বানান করে পড়ি আমরা প্রথমে, ঠিক আছে? প্রথমে আমরা লিখেছি সরেয়া ম, আম। তারপর লিখেছি বর্গের জয়কার যা, ম, জাম। তারপর রয়েছে লরিস্কার লি, চরস্কার চু, লিচু। তারপর রয়েছে কয়কার কা, চন্দ্রবিন্দু, ছয়কার ঠা, ল, কাঁঠাল। তারপর রয়েছে ক, লয়কাল্লা, কলা। তারপর রয়েছে ডয়কার ডা, ব, ডাব। তারপর রয়েছে সরেয়া তয়াকার তা, আতা। এখান থেকে কিন্তু আকার দিয়েও বর্ণগুলো রয়েছে, আমরা কিন্তু চাইলে এই বর্ণগুলো আকারে ব্যবহার করতে পারি। তারপর রয়েছে বয়কার বে, ল, বেল। তারপর রয়েছে ডয়কার ডা, লরিস্কার লি, ম, ডালিম। তারপর রয়েছে তয়কার তা, ল, তাল। কী কী রয়েছে? আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, ডাব, আতা, বেল, ডালিম, তাল। আমি আবার বলছি, আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, ডাব, আতা, বেল, ডালিম এবং তাল। তারপরে আমাদের 10টা ফুল এবং 10টা ফলের নামের পরবর্তীতে রয়েছে রঙের নাম। চলো আমরা রঙের নামগুলো লিখে ফেলি। প্রথমেই লিখতে পারি লাল, নীল, সাদা,
কালো, বেগুনি, গোলাপি, সবুজ, হলুদ, কমলা এবং ধূসর। আচ্ছা, কি কি লিখেছি আমরা? প্রথম বানান করে পড়বো, তারপর আমরা উচ্চারণ করে পড়বো। প্রথমে লিখেছি ল একাল্লা ল, লাল। তারপর লিখেছি ন দিঘিকার নি, ল, নীল। তারপর লিখেছি দন্ত শয়কার সা, দ একার দা, সাদা। তারপরে কয়কার কা, ল একার লো, কালো। বয়কার বে, গরস্কার গু, দন্ত নরেশকার নি, বেগুনি। তারপরে গৌকার গো, লয়কাল্লা, পরিষ্কার পি, গোলাপি। তারপরে রয়েছে দন্ত স, বরস্কার বু, বরকের জ, সবুজ। তারপর রয়েছে হ, লরিষ্কার লু, দ, হলুদ। তারপর রয়েছে ক, ম, লয়কাল্লা, কমলা। তারপর রয়েছে ধ, দন্ত সদীর্ঘ সু, বসুনর, ধূসর। তাহলে আমি আরেকবার পড়ছি, একটু শোনো। লাল, নীল, সাদা, কালো, বেগুনি, গোলাপি, সবুজ, হলুদ, কমলা, ধূসর। কী কী রয়েছে? লাল, নীল, সাদা, কালো, বেগুনি, গোলাপি, সবুজ, হলুদ, কমলা এবং ধূসর। এই ছিল আমাদের প্রথম টিউটোরিয়ালের পড়া। আমরা আজকে কি কি পড়েছি আকার, রসিকা, দীর্ঘিকা, রসুকা, দীর্ঘকার দিয়ে 8টি করে শব্দ গঠন। তারপর পড়েছি 10টা ফুল, 10টা ফল এবং 10টা রঙের নাম। আশা করি তোমরা সকলেই লিখে নিয়েছো। বাসায় এগুলো পড়বে, পড়াগুলো তোমরা অবশ্যই এর মধ্যে ঠিক করে ফেলবে। তোমরা সকলেই ভালো থেকো। আমার জন্য, আমাদের জন্য, আমাদের বিদ্যালয়ের জন্য দোয়া করো। সবাইকে আসসালামু আলাইকুম।